السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও এই দুনিয়ার মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা ছিল না আজম ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি হে সাদক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া কত মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় কালেমা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মারহাবা বলেন। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না।
দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, আরে পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলবো না। জোরে বলি আল্লাহু আকবার। ভাইজান নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলবো না। নবীর হাদিস সর্বনা ভাই, নবীর হাদিস সর্বনা ভাই, নবীর সুন্নত ভুলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আশরাফুল মাখলুকাত থেকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার সুপারিশ ব্যতীত রেখে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কোন মানুষের মুক্তির উপায় হবে না। আখির জামানার পয়গম্বর, সাইদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সেই মহান নবীর আমরা উম্মত হতে পেরেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া করেও আমরা তার মর্যাদা স্থাপন করতে পারবো না। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলার জান্নাতের বাগানে আসার এবং বসার এবং কোরআন ও হাদিসের আলোচনা শোনার জ্ঞান দান করলেন, তৌফিক দান করলেন, সেই মনিবের দরবারে সকলে জবান খুলে এক কালেমার সহিতে উচ্চ স্বরে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার জমিনে শুয়ে আছেন। তিনার রূহ মুবারকে এর যত সওয়াব হাদিয়া হয়, তুমি আল্লাহ সর্বপ্রথম নবীজির রওজা মুবারকের হাদিয়াটুকু তুমি পৌঁছায় দাও। তামাম পৃথিবীর জমিনের মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, নর নারী অন্ধকার কবরের বাসিন্দারি হয়ে গিয়েছে, এই আলোচনার, এই বয়ানের, এই ওয়াজের যত ফায়দা হয়, আমলে সওয়াব হয়, নেকি হয়, সর্বপ্রথম তুমি আল্লাহ সেই সেই কবরগুলোকে তুমি আল্লাহ শান্তিময় কবরবাসী করে দাও, এবং প্রত্যেক আরওয়ার রূহ মুবারকের হাদিয়া সব তুমি আল্লাহ পৌঁছায় দাও। যিনি ছিলেন মক্কাওয়ালা, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, যিনি পয়গম্বরের ভিতরে ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, দার্শনিক না বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক, মানবতার জন্য যিনি হয়ে গেলেন করুণার প্রতীক, আল্লাহ যার উপরে নাজিল করলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ। আসুন সে বিশ্ব নবীর সনে ভক্তিগত চিত্তে উদার মনে, যিনি ছিলেন দলের দলপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, তো যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি ছিলেন মাস্টারদের মাস্টার, যিনি ছিলেন কবিরাজের মহাকবিরাজ, সেই বিশ্ব নবীর সনে মহব্বতের সহিতে আমরা আরো একবার জবান থেকে আরো একবার উচ্চ স্বরে নবীর দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। أعوذ بالله من
মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আউয়ালু মা ইউহাসাবু আবদুল ইয়াওমাল কিয়ামাতিস সালাত ফাইন সালুহাত সালুহা লাহু ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র পাক কালামে ইরশাদ করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয়, ইন্না শব্দের অর্থ নিশ্চয়। ইন্না সলাতা, সলাত শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি, সলাত শব্দের অর্থ নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আমি যদি দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজে আইন, শরীয়তের বিধান এবং হুকুমে শরীয়ত যেটা নির্ধারিত করছেন 5 ওয়াক্ত নামাজ, শুধু 5 ওয়াক্ত নামাজই বললে ভুল হবে। আল্লাহ পাক 5টি জিনিসকে ইসলামের শরীয়তের মোতাবেক 5টি জিনিসকে কি করেছেন? ফরজ করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত, আরেকটা হচ্ছে ফিতরা। হ্যাঁ, 5টা জিনিসকে ইসলাম শরীয়তে ফরজ করেছেন। তো আমরা এই 5টি জিনিসের মধ্যে সর্বপ্রথম নামাজের সম্পর্কে কেন আলোচনা করব তারও একটি ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে বলার যদি তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি তো বলতে পারি না, আমার তো বলার কোনো সাধ্য ক্ষমতা নেই। হ্যাঁ, আমার জবান থেকে আল্লাহ পাক যে যতটুকু হক এবং নেক এবং ইলমে দ্বীনের কথা, সঠিক কথা বাস্তবায়ন করার জন্য, মানুষদের মাঝে বলার জন্য আমাকে ক্ষমতা দান করবে, ততটুকুই আমি বলতে পারবো। তো ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করি, আপনারা মনোযোগ সহিত শুনবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। সর্বপ্রথম নামাজের সম্পর্কে বর্ণনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণিত করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। সর্বপ্রথম যে কথা বলছিলাম, যেটা 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ, নামাজ তো 5 ওয়াক্ত নামাজ ছিল না, নামাজ ছিল মূলত 50 ওয়াক্ত। নামাজ ছিল মূলত 50 ওয়াক্ত নামাজ। তো 50 ওয়াক্ত নামাজ কিভাবে হলো, কিভাবে আসলো, তারও ব্যাখ্যা বস্তু আমাদের জানতে হবে। আমরা অবশ্য টুকটাক আমরা জানি, তারপরেও আমি বলি, আপনারা শুনেন। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ পাশ করেছেন। 50 ওয়াক্ত নামাজ পাশ করছেন। নামাজ 5 ওয়াক্ত নামাজ ছিল না, মূলত 50 ওয়াক্ত নামাজ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে, আল্লাহর কাছে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা, আরশুল আজিম, সেখানে গিয়েছিলেন নামাজের জন্য। মেরাজ থেকে নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ নিতে গিয়েছিলেন। আল্লাহ পাক নামাজ দিয়েছিলেন এবং আসার পথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসার পথে 6ম আসমানে, আসমান হচ্ছে 7টা, 7ম আসমান, 7ম আসমানের
ওপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আরশুল আজিম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, সেখানে আল্লাহ পাক থাকেন আরশুল আজিম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসার পথে একজন নবীর সাথে দেখা, সেই নবীর নাম বলতে পারেন? সেই নবীর নাম বলতে পারবেন? মুসা নবী। এমন ভাবে শক্ত ভাবে বললেন, মনে হয় যে বাড়ি আশেপাশেই হবে। মুসা নবীর বাড়ি কোথায়? ফেরাউনের দেশে। মুসা নবী সাথে দেখা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বিশ্বনবীকে সালাম দিতেছেন। তিনিও কিন্তু একজন নবী, মুসা আলাইহিস সালাম একজন নবী, আমাদের রাসূলও একজন নবী। নবী হয়ে নবীকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এইভাবে সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞাসাবাদ করতেছেন, আপনি কোথায় গিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন? নবী বলতেছে, আল্লাহর কাছে গিয়েছিলাম। বলতেছে কি কারণে? বলতেছে নামাজের জন্য। নামাজ। বললেন কত ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নির্ধারিত করলেন? বলে 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ? হায় সর্বনাশ করছেন কি! 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মতরা পড়তে পারবো না। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত কি তোমার না আমার? মূসা আলাইহিস সালাম জবাবে বলেন, উম্মত আপনার। উম্মত যদি আমার হয়ে থাকে, তাহলে টেনশন, চিন্তা, পেরেশানি, মাথা ব্যথা আমার থাকবে। তাহলে উম্মত আমার, চিন্তা হয় তোমার। মূসা আলাইহিস সালাম ছিলেন একটু বেকায়দার লোক, মানে তেরা লোক, মানে ঘাট তেরা, মানে ডানে কোলে বায়া যায়। এরপরেও আরো অনেক ত্রুটি সমস্যা আছে, যেমন তোতলা, মানে কথা বলতে কথা আটকে যায়। যেমন নাম যদি হয় বেলাল, হ্যাঁ, বলতে লাগে সময় লাগে অনেকক্ষণ, বেলাল। তো নাম যদি হয় বেলাল, মানে বলতে লাগে অনেক অনেক অনেকক্ষণ সময়, তাহলে এই লোকের মানে কথা আটকে যায়। এই লোকের রাগ বেশি হয় না কম হয়? রাগ কিন্তু বেশি হয়। তো মূসা আলাইহিস সালাম বিশ্বনবীকে বলতেছেন যে এত নামাজ, তো এত ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না। অবশ্য উম্মত আমার না, উম্মত আপনার। আমি আপনার ভালোর জন্যই বলতেছি। আপনি আমার কথাটা একটাবার স্মরণ করেন, একটাবার বুঝেন। আপনার উম্মতরা এত নামাজ পড়তে পারবে না। বলতেছে কেন পড়তে পারবে না? আমি শক্তি দিয়ে বলতেছি। বিশ্বনবী বলতেছেন, আমি শক্তি দিয়ে বলতেছি, আমি সাহস নিয়ে বলতেছি, আমার উম্মতরা নামাজ পড়তে পারবে। বলতেছে না, পারবে না। তর্ক করতেছে বিশ্বনবীর সাথে। শুধু বিশ্বনবীর সাথেই তর্ক করেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালামের তর্ক বিতর্ক চলে। তাহলে চিন্তা করেন, হ্যাঁ, কেমন টাইপের লোক ছিল মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যেমন, তার উম্মতগণ ওই প্রকৃতির, ওই কোয়ালিটির। মূসা আলাইহিস সালাম যেমন, তার উম্মতরাও ওরকমই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতরা বোঝে না, আমার উম্মতরা গুনাহগার, আপনি আমার উম্মতদেরকে কি করে দেন? মাফ করে দেন। আর আর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, দোয়া করতেন, আমার উম্মতরা অনেক মানে ত্রুটি করে, ভুল ত্রুটি করে, অনেক কিছুই করে, হ্যাঁ, আমার উম্মতকে মানে তাড়াতাড়ি গজব দিয়ে ধ্বংস করে শেষ করে দেন আল্লাহ। এরকম দোয়া করতেন। তাহলে মূসা আলাইহিস সালাম বলতেছে, আপনার উম্মতে এত নামাজ পড়তে পারবে না, কারণ আপনার উম্মতরা হবে সংসারী। তারা হবে কাজকর্ম, বিভিন্ন কর্মের মধ্যে থাকবে, বিভিন্ন কাজের মধ্যে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, চিন্তা টেনশনের মধ্যে থাকবে, হ্যাঁ, অসুস্থ থাকবে, বিবি থাকবে, স্ত্রী বিবি থাকবে, সন্তান থাকবে, পরিবার পরিজন নিয়ে অনেক প্রকার অনেক ঝুল ঝামেলা টেনশনের মধ্যে জর্জরিত হয়ে থাকবে। যার কারণে দুনিয়াতে নানান প্রকার সমস্যার কারণে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে, 50 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারবে না। এইভাবে বললেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে, আমি যে আবার আল্লাহর কাছে যাব, আল্লাহ যদি কিছু বলে। তো মূসা আলাইহিস সালাম বলতেছেন, আপনি যান, আল্লাহর কাছে যান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু কয়, তাহলে আমার নামটা নিবেন। দেখেন কত বড় সাহস। মূসা আলাইহিস সালামের কত বড় সাহস। বলতেছে যদি কিছু বলে, তাহলে আমার নাম নিবেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, কি ব্যাপার বন্ধু? আল্লাহ তো বিশ্বনবীকে বন্ধু বলে ডাকতেন, হ্যাঁ, হাবিব, হ্যাঁ, রাসূল। তো কি ব্যাপার আবার আসলেন? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
আমি তো চলেই গিয়েছিলাম, আমি তো মানে যাইতে লাগছিলাম, কিন্তু হঠাৎ করে আপনার একজন গোলাম, একজন বান্দা আমাকে আটকায় দিয়েছেন। বলতেছে কে? বলতেছে আপনি যাকে তাওরাত কিতাব যাকে দান করছেন, যার উপরে তাওরাত কিতাব গ্রন্থ নাজির হয়েছে, সেই নবী নাম হচ্ছে মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নামটা শোনার পর বলতেছে যে আচ্ছা লোকের নাম লিছেন, যে লোকের নাম শুনলে আমারই বেকায়দা মনে হয়। হ্যাঁ, তাহলে মুসা আলাইহিস সালাম তাহলে কি কেমন মাপের লোকটা ছিলেন? শুধু তোতলা বললেই ভুল হবে, তার কিন্তু রাগও আছে, প্লাস তার কিন্তু একটু কর্কট ভাষা, মানে ভাষাটা খুব মানে নর্ম ভদ্র না, ভাষাটা অন্য টাইপের, মানে মানে আগাবাগা পথে কথাবার্তা বলে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কমাইতে হবে, আপনি কমিয়ে দেন, আমার উম্মতরা এত নামাজ পড়তে পারবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কমিয়ে দিলেন, তখন 50 ওয়াক্ত নামাজকে যখন 5 ওয়াক্ত করে দিলেন, 5 নং 45, 9 বার, হ্যাঁ 9 ওয়াক্ত, 50-এর শেষে, হ্যাঁ 50-এর শেষে ডান পাশের শূন্য যদি কাটা দিই, তাহলে 5 ওয়াক্ত নামাজ থাকে। এই 5 ওয়াক্ত নামাজ কি করলেন? নির্ধারিত করলেন। তখন মুসা আলাইহিস সালাম 5 ওয়াক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ যখন পাশ করে নিয়ে আসলেন, হ্যাঁ মুসা আলাইহিস সালাম আবার এমনটাই ছিলেন, হ্যাঁ আল্লাহকে বলতেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহর সাথে তর্ক করে। কেমনটা তর্ক করে? আল্লাহকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আপনার গোলাম, আমি তো বান্দা, আমি তো মানুষ, আমাকে তো তৈরি করছেন, সৃষ্টি করছেন। তো আমার অস্বস্তি মনে হলে, ক্লান্ত হলে, আমার ঘুম ধরে, হ্যাঁ আমার ঘুম ধরে। আল্লাহ, আপনার কি ঘুম ধরে না? আল্লাহকে প্রশ্ন করতেছে। আল্লাহ তাআলা বলতেছে, আহ, আমার কি ঘুম ধরে কি ধরে না, আল্লাহকে মানে বসে বসে এটাই ভাবো না। আল্লাহ কি ঘুম পারে কি পারে না, বসে বসে এটাই ভাবো। তো মুসলিম বলতেছে, না, তারপরেও আমার ভিতরে একটা পেরেশানি, একটা টেনশন কাজ করতেছে। হ্যাঁ, আমার যদি অস্বস্তি মনে হয়, ক্লান্ত মনে হয়, তাহলে এই ঘুম ধরে। আপনার কি ঘুম ধরে না? বলতেইছে। আল্লাহ তাআলা বলতেছে, আমার কি ঘুম ধরে কি ধরে না, তা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য মুসা, তোমাকে আমি একটা দায়িত্ব দিই। বলতেছে, কি দায়িত্ব? তখন মুসা আলাইহিস সালামকে বলতেছে যে, নাও, একটা কাঁচের গ্লাস হাতে হাতে নাও। গ্লাস হাতে নিয়ে, কাঁচের গ্লাস হাতে নিয়ে কিছুক্ষণ ধরে থাকো, এর মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। কি পরীক্ষা হয়ে যাবে? তখন কাঁচের গ্লাস যখন হাতে নিয়ে ধরে থাকলো, কাঁচের গ্লাসের মধ্যে একটু পানিও নিল। পানি নেওয়ার সময়, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহকে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমি শুধু আপনার নবী না, আমি কিন্তু রাসূল। আমার উপরে আপনি তাওরাত কিতাব নাজিল করেছেন, তাওরাত গ্রন্থ কিতাব নাজিল করেছেন, সেই নবীর উপরেই আপনি গ্লাস ধরার দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ বলতেছে, আচ্ছা, এত করলে তো সমস্যা। আগে ধরো, গ্লাসটা ধরো। তখন মুসা আলাইহিস সালাম গ্লাসটা ধরলেন। ধরার পর হাদিসে কুদসির মধ্যে আসছেন যে, আয়াতুল কুরসির মধ্যে আসছেন যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনা হচ্ছে তন্দ্রা। তন্দ্রা মানে ঘুম। ঘুম ঘুম চলে আসছে, মানে চোখের ভিতরে ঘুম দিছে আল্লাহ পাক। গ্লাসটা ধরে আছে, গ্লাসটা ধরে থাকতে থাকতে ঘুম চলে আসছে। আসার পর কিছুক্ষণ পর গ্লাসটা হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে ইন্না লিল্লাহ, মুসা আলাইহিস সালাম পাঠ করতেছে ইন্না লিল্লাহ। আল্লাহ পাক বলতেছে, কি হলো মুসা, গ্লাস পড়ে গেল কেন? বলতেছে, গ্লাস তো পড়বেই, আপনি, দোষটা তো আপনার, দোষটা তো আমার না। আপনি গ্লাস ধরার দায়িত্ব দিচ্ছেন, ভালো কথা, ঘুমটা দেওয়ার কারণ আসলো কি? ঘুমটা দেওয়ার কারণ ছিল কি? বলতেছে, দোষটা তো আমার না, দোষটা হচ্ছে আপনার। আপনি ঘুমটা দিলেন, আর আপনি কি পরীক্ষা করতে চান? আপনি আমাকে দিয়ে কি পরীক্ষা করতে চান? আর আল্লাহ পাক বলতেছে, মূসা, তুমি যা জানো, আমি আমি যা জানি তুমি তা জানো না, এবং আমি যা করতে পারি তুমি তা করতে পারো না। কারণ সকল ক্ষমতার ঊর্ধ্বে সেই মহান রব্বুল আলামিন, যার প্রশংসিত নামে আমরা শুনেছি এবং পবিত্র কোরআনেই প্রথম বাণীতেই আমরা পেয়েছি যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সেই প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত থেকে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত থেকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ রূপে হচ্ছে গণ্য। আমরা আমাদের আল্লাহ পাক অনেক যত্ন সহকারে, অনেক কষ্ট করে, যত্ন সহকারে আমাদের আশা ভরসা নিয়ে আমাদেরকে তৈরি করেছেন, বানিয়েছেন। শুধু আল্লাহ পাক বানিয়েছেন, তার পিছনে অনেক কারণ আছে, অনেক লক্ষণ আছে। হ্যাঁ, এমনি এমনি বানাই নাই, আমাদেরকে আল্লাহর দ্বীনের সঠিক পথে চলার জন্য আমাদেরকে তৈরি করেছেন। তো আমরা আল্লাহর দ্বীনের সঠিক কাজ আমরা করতে পারি না, এবং অন্যকেও কাজের জন্য আহ্বান করতে আমরা পারি না। তো মূসা আলাইহিস সালাম যখন নামাজের বর্ণনা এরকম ভাবে দিলেন, তখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যখন গ্লাসের দায়িত্ব ধরা দিলেন, গ্লাসটা পড়ে গেল, কাঁচের গ্লাস পড়ে গেল, ভেঙে গেল, তখন আল্লাহ পাক বলতেছে, মূসা, আমি যা জানি তুমি তা জানো না। আমি যদি ঘুমাই তাহলে এই দুনিয়া, আমি যে দুনিয়া সৃষ্টি করেছি মানব জাতি বসবাস করার জন্য, যে দুনিয়াটা সৃষ্টি করলাম, যে জগৎটা, যে পৃথিবীটা সৃষ্টি করলাম, আমি যদি ঘুমাই একটা সেকেন্ডের জন্য, আমি যদি ঘুমাই, তাহলে এই দুনিয়ার কি অবস্থা, এই পৃথিবীর কি অবস্থা, এই জগতের কি অবস্থা, হাল হবে, পরিণতি হবে, তুমি তা জানো মূসা? জানো না। তুমি তো জানো না, না জেনে তুমি এগুলো কথা বুঝতে, এগুলো এগুলো কথা বলো। হ্যাঁ, তো মূসা আলাইহিস সালাম আবার এমনটাই ছিলেন, তার কিন্তু মানে একটু কড়া মেজাজি ছিলেন। তারপরে হচ্ছে মূসা আলাইহিস সালাম মানে একটা কথা সে মানে সহজে বুঝে না, এক কথা সহজে বুঝে না, তাকে বোঝানোর জন্য অনেকবার অনেক কথা বলা লাগে। তখন এমন একটা কথা, মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চান, আল্লাহকে দেখতে চান। অন্য হাদিস শরীফে আসছেন যে আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করলেন, লান তারানি, নারে মূসা না, তুই আমারে দেখতে পারবি না। হ্যাঁ, আমি আল্লাহ, আমি কখনো তোকে দেখা দিব না। আচ্ছা, দেখাও যদি দিই তাহলে তুর পাহাড়ে আসতে হবে। তুর পাহাড়ে ডাকছেন মূসা আলাইহিস সালামের আল্লাহকে, আল্লাহ তাআলা দেখা দিবেন। তুর পাহাড় হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে 850 মাইল দূরে। মূসা আলাইহিস সালামের বাড়ি থেকে 850 মাইল দূরে। মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমার সাথে কৌশল করো না। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার সাথে কৌশল করো। হ্যাঁ, 850 মাইল দূরে, হ্যাঁ, আমার বাড়ি থেকে 850 মাইল দূরে তুমি আমাকে দাওয়াত করছো, হ্যাঁ, আমাকে দেখা দিবা। তুমি কি মনে করছো তুমি চালাক? আমি দেখা মানে তোমার সাথে দেখা করতে পারবো না? আমি দৌড়িয়ে দৌড়িয়ে যায়, খুশির আনন্দে দৌড়ে দৌড়ে তোমার সাথে দেখা করব 850 মাইল দূরে। হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করব, সমস্যা কি? আমি তারপরেও তোমাকে আমি দেখতে চাই। তো মূসা আলাইহিস সালাম এমনটাই পাগল ছিলেন, উম্মতের মতো ছিলেন। হ্যাঁ, তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য অনেকটা বেকুল হয়ে গেছিলেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দেখা তো দেন নাই, তার শুধুমাত্র এমন ভাবে দেখা দিয়েছিলেন, সেই পাহাড়, তুর পাহাড় পুড়ে সুরমায় পরিণত হয়ে গিয়েছে। তো সেই সুরমায় আমরা মমিন মুসলিম মুসলমানেরা আমরা সুরমা চোখে লাগাই। তো এরপরে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বর্ণনায় যখন হাদিসে এরকম আসছে, নামাজ যখন নিয়ে আসলেন, সে নামাজ নিয়ে আসার পর তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আবার কি হলো, মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলল, মূসা তোমাকে একটা দায়িত্ব দিই। কি দায়িত্ব? বলতেছে, তোমাকে একটা দায়িত্ব দিব, সেটা হচ্ছে কালেমার দাওয়াত। কালেমার দাওয়াত, তুমি ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিবা। এমন একটি লোকের কাছে কালেমার দাওয়াতের জন্য দায়িত্ব দিল মূসা আলাইহিস সালামকে, কঠিন একটা দায়িত্ব। হ্যাঁ, আর ফেরাউন কিন্তু খুব মানে রাজা বাদশাহ, তাই কিন্তু খুব প্রভাবশালী, ধনী ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ছিলেন, ক্ষমতা মানে সব দিকে চারিদিকে ক্ষমতাশালী তিনি ছিলেন। হ্যাঁ, অত্যাচারী জালিমদের সেই লিডার, যাকে বলা হয় গডফাদার, তো এরকমই ছিলেন। তো এই ফেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মূসাকে অর্ডার করা হলো। মূসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমার তো জবানটা তো আপনি তোতলা করে দিয়েছেন। হ্যাঁ, আমি যে কথা বলতে আমার সময় লাগে অনেকক্ষণ, 2 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে, আমি কালেমার দাওয়াত আমি কিভাবে ফেরাউনের কাছে দিব? হ্যাঁ, কালেমার দাওয়াত কিভাবে দেব? কালেমা পড়তে লাগবে 2 ঘন্টা। হ্যাঁ, তখন মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক বলতেছে, ঠিক আছে, তোমার মূসা, হে মূসা, তুমি আমার কাছে প্রার্থনা করো, তুমি আমার কাছে দোয়া করো,
আমি তোমার জবানটাকে কি করে দিব, তোমার জবানটাকে জড়তা, জবানের জিহ্বার জড়তা আমি কি করে দিব, দূর করে দিব, আগের মতো করে দিব, জিহ্বাটা অনেক সুন্দর করে দিব, ভালো করে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, প্রার্থনা করলেন, আল্লাহ পাক রহমতের কুদরতি দ্বারা জবানটাকে কি করে দিলেন, জবানটাকে জড়তা, মুখের জড়তা দূর করে দিলেন। এবং মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের একটা ভাই ছিল, নাম হচ্ছে হারুন। নাম কি? হারুন। হারুন মূসা আলাইহিস সালামের বড় ভাই। তো দুনিয়াতে কোনো ভাইয়ের যদি, দুনিয়াতে কোনো ভাইয়ের যদি কোনো মানে চাকরি হয়, প্রমোশন হয়, বা একটা ভালো চাকরি হয়েছে, প্রমোশন আছে, যেমন দুনিয়াতে যেমন আহ বল একটা আমার ভাই অমুক, আমার ভাই অমুক ডিসি হয়েছে, আমার ভাই অমুক এসপি হয়েছে, আমার ভাই অমুক কমিশনার হয়েছে। তো এরকম এরকম যদি ভালো পদের, উচ্চ লেভেলের পদের যদি চাকরি হয়, তো ছোট ভাই কিন্তু খুশি আনন্দেতে মানুষের কোয়াবুলা করে, মানুষের মানুষিক বলে যে আমার ভাই অমুক একটা চাকরি পাচ্ছে, অমুক টাকা বেতনের স্যালারি, এত একটা সম্মান মর্যাদা লেভেলে আছে পোস্ট। হ্যাঁ, তো মূসা আলাইহিস সালামের যখন আল্লাহ পাক ফেরাউনের কালেমার দাওয়াত দেওয়ার জন্য মূসাকে বলা হলো, তো মূসা সালাম বলতেছে, হ্যাঁ আমি তো একা, আমি কিভাবে যাব? তখন আহ, ওই হারুন, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ভাই, তখন নবুয়ত আল্লাহ তাআলা হারুনকে কি করলো, নবুয়ত দিল। নবুয়ত দেওয়ার পর মূসা সালাম খুশি হয়ে গেল, খুশি হয়ে বাকবাক হয়ে বলা বলা করতেছে, বলতেছে, ঘোষিত করতেছে যে আমার ভাই নবুয়ত পাইছে, আমার ভাই নবুয়ত লাভ করছে, নবী হইছে, আমার ভাই নবী হইছে। এই আনন্দেতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলতেছে, হে মূসা এখন যাও, এখন তো আর তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। হ্যাঁ, তোমার ভাই নবী, তোমার ভাইকে এই মুহূর্তে আমি নবুয়ত দান করলাম, এই মুহূর্তের নবী বানালাম। তুমি এখন মূসা, তুমি এখন তোমার ভাইকে নিয়ে তুমি চলে যাও, ফেরাউনের রাজ দরবারে চলে যাও। এইবার এখন মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের সাহস বাড়লো না কমলো? দুই ভাই একত্রে, দুই ভাই একসাথে ফেরাউনের বাড়িতে গেল। তো ফেরাউনের বাড়ির রাজ দরবারের সামনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের রাজ দরবারে গেলেন, গিয়ে বললেন, এই ফেরাউন, চিৎকার দিয়ে বলতেছেন, ফেরাউন বাইরে বের হ। ফেরাউন বাইরে বের হলো, বের হয়ে বলতেছে, এত জোরে চিৎকার কে দেয়, কে আমাকে ডাকে? এরকম ডাকার সাহস তো কারণে, কারো সাধ্য ক্ষমতা নেই। তাহলে কতটা পাওয়ারফুল লোকটা ছিল ফেরাউন। বলতেছে আমাকে এই মানে উচ্চ স্বরে গলা উঁচু করে কে ডাকে, তার কণ্ঠনালী আমি কি করে দেব, কণ্ঠনালী কেটে ফেলবো। তো ফেরাউন বলতেছে, মূসা আলাইহিস সালাম বলতেছে ফেরাউনকে যে, ফেরাউন তাড়াতাড়ি কালেমা পড়, তাড়াতাড়ি কালেমা পড়, আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ আমাকে পাঠাইছে, তাড়াতাড়ি কালেমা পড়ে ঈমান আন। ফেরাউন বলতেছে, আমি কখনো ঈমান আনবো না, আমার জীবন চলে গেলেও আমি ঈমান আনবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিলেও, মরে গেলেও আমি ঈমান আনবো না। ফেরাউন বলতেছে, মূসা আলাইহিস সালামকে দেখাইতেছে, এক থাপ্পড় দিব। ফেরাউনকে বলতেছে এক থাপ্পড় দিব, চর দিব। ফেরাউনকে ফেরাউন মূসাকে বলতেছে এক থাপ্পড় দিব। ফেরাউন বলতেছে, মূসা বলতেছে, মূসা আলাইহিস সালাম বলতেছে, থাপ্পড় মনে আছে, মনে পড়ে 2 বছর বয়সে, যখন আমার বয়স 2 বছর বয়স, তখন আসিয়ার কোলে যখন আমি ছিলাম, আসিয়াকে, ফেরাউনের স্ত্রী বলতেছে, আসিয়ার কোলে যখন আমি 2 বছর বয়সে যখন ছিলাম, তখন তুমি আমাকে কোলে নিতে চাইছিলা, চুমু খেতে চাইছিলা, তোমার চুমু আমার পছন্দ হয় নাই, যার কারণে ওই 2 বছর বয়সে আমি তোমাকে থাপ্পড় মারছিলাম। ওই থাপ্পড়ে 2 ঘন্টা সেন্স ছিল না, 2 ঘন্টা সেন্স ছিল না। আর এখন যদি এই বয়সে যদি থাপ্পড় মারি, তাহলে চিন্তা কর কি হবে, তুই আর বাঁচবি না। মূসা সালাম বলতেছে, এখন যদি থাপ্পড় মারি তুই আর বাঁচবি না, তাড়াতাড়ি কালেমা পড়, বেশি আমার সাথে তর্ক বিতর্ক করিস না, আমাকে রাগাস নে। ফেরাউন মানে মূসা সালাম যেমন কোয়ালিটি, ফেরাউনও একই কোয়ালিটি, কিন্তু কোয়ালিটির মধ্যে একটু মেজারমেন্ট, একটু ক্যালকুলেশন, একটু ভাগ ভাগ আছে। মূসা আলাইহিস সালাম হচ্ছে ইসলামের শরীয়তের মধ্যে আল্লাহ পক্ষ, এবং ফেরাউন হচ্ছে, তাই হচ্ছে কি, জালিম, অত্যাচারী, তার ভিতরে কোনো কি নাই, ঈমান নেই, তাই ভালো বুঝে না, মন্দটাই একটু ভালো বেশি বুঝে, মন্দটাই একটু বেশি বুঝে। তো ফেরাউন কথা তো শুনলো না। এরপর আল্লাহ পাক যখন মূসা আলাইহিস সালাম
যখন চলে আসলেন, তো এরকম ভাবে মূসা আলাইহিস সালামের জামানায় যখন ফেরাউনকে এরকম ভাবে ধ্বংস করা হলো, কিভাবে ধ্বংস করা হলো? হ্যাঁ, ফেরাউন কিভাবে ধ্বংস হলো? মূসা আলাইহিস সালামই তো মানে ওসিলা মাত্র। হ্যাঁ, ধ্বংস করার ক্ষমতার মালিক হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন, তিনি ধ্বংস করছেন, আর মূসা আলাইহিস সালাম হচ্ছে ওসিলা মাত্র। কিভাবে ধ্বংস হলো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের দলবল সৈন্য সঙ্গীরা সাথীরা যখন একত্রিত হয়ে চারিদিক থেকে হামলা করলো, তখন আটক করার জন্য তাড়া করলো, ধাওয়া করলো, তখন যখন নীল নদ, যখন লোহিত সাগরের নীল নদ সাগরে যখন যখন কাছে গেল, তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘোষণা দিলেন, হে মূসা, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বলতেছে, আমার হাতে লাঠি। বলে, লাঠিটা দিয়ে সাগরের জমিনে কি করো? আঘাত করো। সাগরের জমিনে পানিতে যখন আঘাত করা হলো, সাগরের পানি আঘাত করা মাত্রই আল্লাহর রহমতে কুদরতে ওই সাগরের মধ্যে দুই দিক থেকে রাস্তায় পরিণত হয়ে গেল, রাস্তা হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে ওই সাগরের উপর দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। যখন পার হয়ে চলে গেলেন, তখন ফেরাউনের এবং দলবল সৈন্য সঙ্গীরা সাথীরা চিন্তা করলো, এটাই সুযোগ, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। যখন ওরকম ভাবে একই ভাবে যখন মূসা আলাইহিস সালামের মতোই যখন রাস্তা পার হওয়ার সময় মূসা আলাইহিস সালামের যখন পার হওয়ার সময় যখন মাঝ বরাবর যখন মাঝখানে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে যখন আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বলেন কুন ফায়াকুন, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বলেন হও, হয়ে যাও, তখনই তৎক্ষণাৎ সেটাই হয়ে যায়। সেটা রহমতেই হোক আর গজবই হোক, আসমানি গজব হোক, জমিনি গজব হোক, আর যেটাই হোক, হ্যাঁ, আল্লাহ পাক বলেন হয়ে যাও, তখনই সেটা মুহূর্তের মধ্যে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করে এই ঝড় তুফান সাইক্লোন সুনামি টর্নেডো এগুলো সৃষ্টি করা লাগবে না। হ্যাঁ, যখন বলবে এটা হয়ে যাও, তখনই সেটাই হয়ে যাবে। কিয়ামত হয়ে যাও, কিয়ামত হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম ভাবে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে কি করলেন? মৃত্যুটা এরকম ভাবে দিলেন। ফেরাউনকে নিম্ন সাগরে, লোহিত সাগরে কি করলেন? ফেরাউনকে চুবড়ে মারলেন, ডুবে মারার আগে ফেরাউনকে বলা হয়েছিল, ফেরাউন এখনো সময় আছে কালেমা পড়ে আমার প্রতি ঈমান আন। বল, এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ খোদা ব্যতীত ছাড়া আর কোনো মাবুদ, আর কোনো ইলাহ নেই। নিজেকে নিজে খোদা ভাবে, নিজেকে নিজে খোদা মানে, হ্যাঁ, সেই খোদার পাওয়ার কতটুকু তাহলে আজকেই প্রমাণ হয়ে যাবে। যখন ফেরাউনকে পানির মধ্যে চুবড়ে মারলো, ডুবে মারলো, তখন ক্ষমতা কোথায়? ক্ষমতা আর নেই। যখন ফেরাউনকে এরকম ভাবে মারার পর, এই ফেরাউনের লাশ এখনো আছে কিনা? ফেরাউনের লাশ এখনো আছে কিনা? তাজা না মরা? তাজা না, মরা। ফেরাউন কিন্তু মরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখনো কি করে রাখছেন? শুটকি মাছ, চিনেন তো? শুটকি মাছ করে রাখছেন কায়রন জাদুঘরে 19 শতাব্দী থেকে। হ্যাঁ, কায়রন জাদুঘরে ফেরাউনের লাশ এখনো রাখা আছেন, মেডিসিন দ্বারা রাখা আছেন। সেই লাশের উপরে মশা মাছিও পর্যন্ত ঘৃণায়, লজ্জায় মশা মাছি পর্যন্ত ফেরাউনের গায়ের লাশের উপরে পড়ে না। কেন পড়ে না? দুর্গন্ধ। সেই গায়ের উপরে পড়লেই গুনাহ হবে, পাপ হবে, এই ভয়ে পড়ে না। মশা মাছিও পর্যন্ত তার গায়ের উপরে পড়ে না। তো এখনো আছে। কেন রাখছে? আল্লাহ পাক বলছেন, ফেরাউন, তোকে আমি ধ্বংস করলাম, শুধু ধ্বংস করলেই তুই শেষ না, তোকে দুনিয়ার বুকে আমি দৃষ্টান্তমূলক, আমি প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে আমি আমি তুলে ধরে রাখবো। মানুষ যারা কাফের, জুলুম, অত্যাচারী, যারা সৈনিক, যারা শাসক ক্ষমতা এরকম দেখাইছে দুনিয়াতে, হ্যাঁ, ভাব দেখাইছে, গরম দেখাইছে, তাদের জন্য আমি তোকে দৃষ্টান্তমূলক, তারা দেখে কি করবে? দেখে শিখবে, তারা দেখে বিবেক বিবেচনা করে আমার পথে আসবে, না হয় জাহান্নামের পথে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে ফেরাউনের মতো যেন আমাদেরকে কালচার, পরিবেশ, আচরণ, ব্যবহার যেন না হয়, আমাদের যেন সেই দুই জামানার নবী মতো আমাদেরকে না আচার আচরণ হয়। দুই জামানার নবী, একটা হচ্ছে
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে আমাদের শেষ জামানার নবী হযরত সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুই জামানের নবীর মতো আমাদেরকে সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।